আজ বানাবো পেঁপের হালুয়া। পেঁপের হালুয়া বানাতে যেসব উপকরণ লাগবে: পেঁপেটাকে গ্রাইন্ডারে ভালো করে ঘষে নিয়েছি, ঠান্ডা জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখা হয়েছে পেঁপেটাকে। এটা দুধ, তেজপাতা, গুঁড়ো দুধ, চিনি, কাজু কিশমিশ, কিছু কাজু আমি গুঁড়ো করে রেখেছি, এখানে হচ্ছে ঘি, এখানে হচ্ছে এলাচ। এটা লাস্ট, এটা ফুডস কালার দিয়ে ঠান্ডা দুধেতে আমি ফুডস কালার ভিজিয়ে রেখেছি। পেঁপেটা 10 মিনিট হয়ে গেছে ঠান্ডা জলে, এইভাবে চিপে চিপে নিতে হবে। এবারে দিয়ে দেবো আমি অর্ধেক ঘি। এবারে কাজু কিশমিশটাকে একটু ভেজে নেব। তুলতে থাকবো, আঁচটাকে কমিয়ে দেবো। যে ওই ঘিয়েতেই 6টা এলাচ দিয়ে দিলাম, এলাচ আর তেজপাতাটাকে দিয়ে দিলাম একসাথে। আস্তে আস্তে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। বলতে হবে পেঁপেটা নাড়াচাড়া হয়ে গেল, এবারে দিয়ে দেবো আস্তে আস্তে দুধটাকে। এখন আস্তে আস্তে হোক। সিদ্ধটা হয়ে এসেছে প্রায়। এই যেটা ভেজানো হচ্ছে ওটা দিয়ে দেবো। দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। কাজু কিশমিশটাও অর্ধেকটা দিয়ে দেবো, আর অর্ধেকটা উপরে রাখার জন্য। চিনিটা চিনিটা থেকে জল বেরোবে কিছুটা, আস্তে আস্তে নাড়তে থাকবে। অর্ধেকটা দুধ আমি এখানে দিয়ে দেবো, আর অর্ধেকটা ওপরে রাখার জন্য কিছুটা রেখে দেবো।
পুরো দুধটাকেই এবার আমি দিয়ে দেবো। বাকি যে ঘিটা ছিল ওটাই দিয়ে দেবো। হয়ে গেল আজকের হালুয়া। লাস্ট যে কাজটা আমার রয়েছে, বাদামটা যে কাজুটা একটু কোরানো ছিল সেটাকে ওপর থেকে একটু দিয়ে দিতে হবে। সুন্দর করে একটু দিতে হবে। আর অল্প কটা কাজু আর কিশমিশ ছিল ঘি ভাজা, সেটাকে ওপর থেকে দিয়ে দিলাম। হয়ে গেল আমার পেঁপের হালুয়া।